বিগেইন বিগেইনের উপর ডিপেন্ড করতেছে PAR। যদি তোমার এখানে বিটা যদি ভুল হয়, তোমার শুরুটা যদি সঠিকভাবে না হয়, তবে কিন্তু তোমাদের প্রস্তুতি হবে ভুল, তোমার অ্যাপ্লাই হবে ভুল, তোমার রেজাল্ট হবে ভুল। অর্থাৎ তুমি শেষ মুহূর্তে কিন্তু পাবলিকিয়ান হতে পারবা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমরা ইতিমধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাবি, জবি, চবি, কুবি সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে। তোমরা পাবলিকিয়ান হিসেবে যে তোমাদের একটা আইডেন্টিটি, সেটা তোমরা ধার করতে পারতেছো না। তবে তোমাদের হাতে কিন্তু লাস্ট যে অপশন, সেটা হচ্ছে আইডেন্টিটি ধার করানোর মতো একটা হচ্ছে জিএসটি। এই জিএসটি অধিভুক্ত যে 19টা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যদি তুমি চান্স পেয়ে যাও, তবেই কিন্তু তুমি গর্ব করে বলতে পারবে যে আই এম এ পাবলিকিয়ান। তুমি যদি এই পাবলিকিয়ান ধার করাতে চাও, তার জন্য তোমার প্রয়োজন হবে এই জিএসটির জন্য প্রস্তুতি নেওয়া। আর এই জিএসটির জন্য তুমি প্রস্তুতিটা কিভাবে নেবে, তার জন্য আমি 4টা শব্দ এখানে লিখে রেখেছি। এই 4টা শব্দ তোমাকে প্রস্তুতি থেকে শুরু করে তোমার ভর্তি পরীক্ষা দেওয়া, পাশাপাশি তোমার রেজাল্ট তোমার হাতে এনে দেবে। সেই 4টা শব্দ হচ্ছে তোমাদের BPAR। এই 4টা শব্দ হচ্ছে, বিতে হচ্ছে তোমাদের বিগেইন, আর পিতে হচ্ছে তোমাদের প্রিপারেশন, অর্থাৎ তোমাদের শুরু অনুযায়ী তোমাদের প্রস্তুতি, আর এই প্রিপারেশন অনুযায়ী তোমরা কি ভর্তি পরীক্ষার হলে এতে কি করবা, অ্যাপ্লাই করবা। আর আরতে হচ্ছে সর্বশেষ যেটা, এই অ্যাপ্লাইটা যে তুমি করেছো, সেই অ্যাপ্লাইটাকে আরতে তুমি রিভাইজ করবা, এবং অথবা সর্বশেষে আরতে হচ্ছে তোমাদের রেজাল্ট। অর্থাৎ তোমার বিগেইনের উপর ডিপেন্ড করতেছে PAR। যদি তোমার এখানে বিটা যদি ভুল হয়, তোমার শুরুটা যদি সঠিকভাবে না হয়, তবে কিন্তু তোমাদের প্রস্তুতি হবে ভুল, তোমার অ্যাপ্লাই হবে ভুল, তোমার রেজাল্ট হবে ভুল। অর্থাৎ তুমি শেষ মুহূর্তে কিন্তু পাবলিকিয়ান হতে পারবা না। তাহলে সঠিক প্রসেসটা কি, বিগেইনের মাধ্যমে কি আছে, কিংবা প্রিপারেশনের মাঝে বা কি আছে, কিভাবে এবার শুরু করব জিরো থেকে? তো চলো দেখি। প্রথম শব্দটা হচ্ছে যে বিগেইন। বিগেইন অর্থ হচ্ছে শুরু করা। তোমার প্রথমেই জানতে হবে যে জিএসটির জন্য কি আলাদা করে নতুন করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে কি না। তুমি যদি এতদিন ঘোরাফেরা করছো, কোনো প্রস্তুতি নাও না, তবে আমি মনে করি যে তোমার এখনই জিরো থেকে প্রস্তুতিটা শুরু করা প্রয়োজন। আর যদি তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, কিন্তু কোনো একটা ভুলের কারণে হয়তো সেখানে চান্স পাও নাই, তবে আমি মনে করি যে আজকের ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো। তো বিগেইন তোমার শুরু করতে গেলে অবশ্যই কতগুলো বিষয়, বেসিক বিষয় জানতে হবে। যে বিষয়গুলো যদি তুমি না জানো, এতদিন অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো অন্ধভাবে দিয়ে এসেছো, তবে এই জিএসটি সর্বশেষে যে একটা আইডেন্টিটি দাঁড় করানোর একটা উৎস, সেটাও কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে না। তো বিজ্ঞানের মাধ্যমে তোমার প্রথমে জিএসটির যে সার্কুলার আছে, সেই সার্কুলার জানতে হবে, এবং এই যে সার্কুলারের মধ্যে যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে, সেটা ABC ইউনিটের, সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং এই মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী তোমাদের জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ের শর্ত সাপেক্ষে ভর্তি হওয়ার জন্য যে প্রস্তুতির জন্য যে বইগুলা প্রয়োজন, সেই বইগুলা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এখন তোমরা বলতে পারো যে সার্কুলার কোথায় পাবো, মার্ক ডিস্ট্রিবিউশন কোথায় পাবো। ইতিমধ্যেই আমি এই জিএসটির যে সার্কুলার আছে 2024-25 সেশনের জন্য বিষয়ভিত্তিক মার্ক ডিস্ট্রিবিউশন আছে, সেগুলোর উপর ভিডিও তৈরি করে এই প্ল্যাটফর্মে কিন্তু আপলোড দিয়ে দিয়েছি। তো তুমি সার্কুলার জানলে এবং এই মার্ক ডিস্ট্রিবিউশন জানলে, বাংলার জন্য কত, ইংলিশের জন্য কত, জিকে এর জন্য কত, এবং বিষয় কোন বিষয়গুলো এই মার্ক ডিস্ট্রিবিউশন অন্তর্ভুক্ত, সেই বইগুলা জানলে, এই বইগুলাকে এখন তুমি কিভাবে প্রিপারেশন নিবে, কিভাবে বা প্রস্তুতিটা শুরু করবে। যদি তুমি জিরো বিগিনার হয়ে থাকো, তবে আমার এই চ্যানেলের মাঝে তোমাদের ফার্স্ট প্রস্তুতির জন্য তোমার বাংলা কি বুক লিস্ট প্রয়োজন, ইংলিশ কি বুক লিস্ট প্রয়োজন, এবং সেই বিষয়গুলো আবার কিভাবে পড়বে তার উপর কিন্তু ভিডিও তৈরি করেছি। চাইলে তোমরা সেগুলো এই চ্যানেল থেকে দেখে নিতে পারো। তোমরা যারা ইতিমধ্যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলেছো, কিন্তু দিয়ে ব্যর্থতার গ্লানি বহন করতেছো, তোমাদের মনে হচ্ছে যে এখন আর তোমার দ্বারা হবে না, এই মুহূর্তে তুমি কেম ব্যাক করো। এই ভিডিওটা দেখে তুমি কেম ব্যাক করো। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, প্রস্তুতির জন্য একটা টার্গেট ফিক্স করতে হবে। এই টার্গেট ফিক্সড করার পরে তুমি এতদিন যে পড়াশোনা করেছো 6, 7, 8 ঘন্টা, এখন আর তেমন পড়াশোনা করলে হবে না। কারণ ইতিমধ্যেই কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছে। তারাও কিন্তু এখন কি করবে, এই জিএসটির দিকে মুভ করবে। জিএসটির দিকে মুভ করার ক্ষেত্রে তোমার দেখা যায় এ ইউনিটের আসন বেশি, বি ইউনিটের আসন কম, সি ইউনিটের দেখা যায় একটা মিডিয়াম পর্যায়ে রয়েছে। সেই ক্ষেত্রে তোমার টার্গেটটা হবে যে এক ডেইলি তোমাকে 10 আওয়ার পড়তে হবে। আরেকটা টার্গেট হচ্ছে যে তোমার এই টার্গেট থাকতে হবে জিএসটি অধিভুক্ত যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে, সেই মার্ক ডিস্ট্রিবিউশনের ভিতরে যে সাবজেক্ট গুলা রয়েছে, যদি তুমি হও
যে বি ইউনিটের, তবে বি ইউনিটের যে 3টা সাবজেক্ট বাংলা, ইংলিশ, জিকে, এগুলাকে তোমার মনস্থির করতে হবে যে আমি বাই হোক অর ক্রোক এগুলাকে আমি কি করব, কাভার করব। তো এই দুইটা যদি মনস্থির তোমরা করতে পারো, টার্গেট করতে পারো, প্রত্যেকদিন 10 ঘন্টা পড়ো, এবং এই সাবজেক্ট গুলা তোমাদের যে এইচএসসি 2024-এর শর্ট সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাটা হবে, এই বিষয়গুলো শর্ট সিলেবাসের ভিতরে যে টপিক গুলো আছে সেগুলো যদি তোমরা কভার করতে পারো তবে তুমি পাবলিকান হবে। তুমি যদি বি ইউনিটের প্রস্তুতিটা শুরু করো, তুমি কিন্তু ইতিমধ্যেই অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংলিশ এবং জিকে বেসিক সাবজেক্ট হিসেবে ছিল, হয়তো সেগুলার কি বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে মান বন্টন আছে সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী হয়তো মার্ক ডিস্ট্রিবিউশনটা ভিন্ন ছিল। যেমন বাংলা এবং ইংলিশ সাবজেক্ট কিন্তু সেম, তোমার কি ছিল 15 নাম্বার করে ছিল, জিকের ক্ষেত্রে হয়তো সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটু ভিন্ন। পাশাপাশি তোমরা যদি রাবির দিকে তাকাও, চবির দিকে তাকাও, সেই জিকের মান বন্টন ভিন্ন, ইংলিশের মান বন্টন ভিন্ন। তবে তোমার বেসিক যে 80% প্রশ্ন এই বিষয়গুলোর ভিতরে কিন্তু সেমই থাকে। যেমন তোমার বাংলার যদি প্রস্তুতিটা শুরু করো, সেটা হতে পারে তুমি তোমার রুটিন অনুযায়ী সকালে পড়ো কিংবা দুপুরে পড়ো, বাংলার কিন্তু তোমার দুইটা ভাগ হয়, তোমার যে মেন বইটা আছে সেটার দুইটা ভাগ হয়, একটা হচ্ছে তোমাদের পদ্য আর একটা হচ্ছে গদ্য। দেখা যায় জিএসটি অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল এবং বিগত বছরের যে প্রশ্নগুলো করেছে, যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই প্রশ্নগুলোতে তোমাদের যে বাংলা ফার্স্ট পেপার বইটা আছে সেই বইটার গদ্য থেকে হুবহু লাইন কমন পড়েছে। ইভেন আমি যখন এই জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিয়েছি তখনও প্রায় যে তোমাদের বাংলার যে মার্ক ডিস্ট্রিবিউশন 35, সেই 35 থেকে প্রায় 30 থেকে 32টা প্রশ্ন মেন বই থেকে এসেছে, হোক সেটা গদ্য কিংবা পদ্য। এখন তুমি যদি এই বাংলার প্রস্তুতি শুরু করতে যাও, সেক্ষেত্রে তোমার প্রয়োজন হবে যে তোমার শর্ট সিলেবাস অনুযায়ী বাংলার যে গদ্য পদ্য আছে সেই গদ্য পদ্য গুলা লাইন টু লাইন মুখস্থ করে নাও। এগুলা তোমার বেশি নয়। দেখো তোমার যদি শর্ট সিলেবাস হয়ে থাকে তাহলে তোমার গদ্য থাকতে পারে 6টা, পদ্য থাকতে পারে 6টা। সেই গদ্য পদ্য তুমি চাইলেই কি করতে পারো, 7 থেকে 8 দিন এগুলো খাবার দিতে পারো। এগুলো পড়ার পাশাপাশি তোমাদের অর্থ, শব্দার্থ গুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো এবার যে ষষ্ঠী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু তোমাদের যে ফেব্রুয়ারি 1969 যে কবিতা আছে সেখান থেকে কিন্তু একটা অর্থ দিয়ে দিয়েছি, যে শব্দার্থটা কিনা আমরা যখন আমাদের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এই সেম প্রশ্নটা কিন্তু এসেছিল। এক্ষেত্রে তোমরা এই গদ্য পদ্য গুলা, যেমন মাসি পিসিতে অনেকগুলো উক্তি আছে, কোনটা মাসির উক্তি কোনটা পিসির উক্তি, পাশাপাশি তোমাদের যে সহপাঠ আছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা নাটকের কোন তারিখ, কোন বার, কোন দৃশ্যের অংশ, কিংবা সিরাজউদ্দৌলা নাটকের যে কয়টা দৃশ্যের মাঝে সিরাজউদ্দৌলা উপস্থিত আছে, এই বেসিক বিষয়গুলো তোমরা একটু পড়বা। পাশাপাশি তোমার বাংলা প্রস্তুতির জন্য আর একটা বই প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমাদের এসএসসির ব্যাকরণ বই। এই বইটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পাশাপাশি পরবর্তীতে তোমাদের চাকরি পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, আমরা এখন চাকরি প্রস্তুতির ক্ষেত্রে যাব না। তবে এই যে তোমাদের এই বাংলার জন্য যে এসএসসির বাংলা ব্যাকরণ বইটা আছে সেটার কিছু সিলেক্টেড টপিক, যেটা আমি ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য তোমাদের সাজেশন দিয়েছিলাম, সেটা তোমরা আমার এই প্ল্যাটফর্ম থেকে দেখে নিও। তো বাংলার ক্ষেত্রে গেলে তোমার মেইন বুক, এখন আসছে যে সহায়ক বুক। রেফারেন্স বইগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন বই বাজারে আছে, তার মধ্যে জিএসটির জন্য তোমার চান্স নিশ্চয়নের ক্ষেত্রে বাংলা বিচিত্রা পড়তে পারো। পাশাপাশি হায়াত মাহমুদের যে বিগত বছর প্রশ্নগুলো, 18-20 বছরের প্রশ্নগুলো, এগুলো তোমরা একটু দেখে নিবা, এগুলোর উপর প্রস্তুতি নেবা। তারপরে তোমরা ইংলিশের প্রস্তুতিটা যে বিষয়গুলো পড়বা, দেখো ইংলিশের কতগুলো বেসিক বিষয় আছে, যেমন পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ ছাড়া কিন্তু ইংলিশের উপর প্রশ্ন কল্পনা করা যায় না, হোক সেটা ঢাবি, চবি, জবি, কুবি এবং শ্বাস। এই যে পার্ট অফ স্পিচ আছে সেই পার্ট অফ স্পিচ গুলা থেকে তোমাদের প্রত্যেক বছর প্রশ্ন করা হয়ে থাকে। ইংলিশে পার্ট অফ স্পিচের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব আছে, সাবজেক্ট বা এগ্রিমেন্ট আছে, এই তোমাদের রাইট ফর্মের ভার্বের ভিতরে এসে যায় অ্যান্টিসিডেন্ট আছে, পাশাপাশি তোমাদের সাবজেক্টিভ আছে, কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন। দেখা যায় জিএসটি ভুক্ত যে এই যে তোমাদের ইংলিশের মান বন্টনে 35, এই 35 এর ভিতরে কিন্তু 5-6টা প্রিপোজিশন এসে যায়। আমরা যখন জিএসটি তে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন 5 থেকে 6টা প্রায় এই তোমাদের যে প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশন থেকে প্রশ্ন পেয়েছিলাম এবং আমরা পেরেছিলাম। ইংলিশের তোমাদের আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তোমাদের এখানে কারেকশন থাকতে পারে, সাইনটেক্স, যেগুলো হচ্ছে তোমাদের গ্রামার যদি তুমি ভালো পারো তাহলে তোমাদের সাইনটেক্স এবং কারেকশন পারবা। পাশাপাশি কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন কিন্তু প্রত্যেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দিয়ে থাকে, এবার সাস্টেও এসেছে, ঢাবিতেও আসে।
তো এই যে কম্প্রিহেনশনের জন্য আমি মনে করি তোমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই, কারণ তুমি যতই পড়ো না কেন, এই বই ওই বই পড়ো না কেন, তুমি এই কম্প্রিহেনশনটা কমন করতে পারবে না। 100-র মাঝে দেখা যায় 5% কমন পড়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো ইংলিশের পড়ো, ইতিমধ্যে তোমরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছো। আর জিকের ক্ষেত্রে কিন্তু দুইটা ভাগ হয়ে যায়, যে তোমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গের একটা ভাগ, আর একটা হয়ে যায় তোমাদের বেসিক জিকে, যেগুলা কিনা হয়তো ঢাবিতে সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকে না, কিন্তু সাস্টে কিন্তু এবারও ছিল 15 নাম্বার। পাশাপাশি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তোমাদের যে বেসিক জিকে আছে, সেই বেসিক জিকের ভিতরেই কিন্তু এই তোমাদের যে জিকে আছে সেই জিকে প্রশ্নগুলো ঢুকিয়ে দেওয়া হয়। জিএসটি তে কিন্তু এভাবে প্রশ্নটা করা হবে, অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গের ভিতরে তোমাদের যে মেইন বইগুলো আছে, ইকোনমিক্স, পাশাপাশি তোমাদের হিস্ট্রির পাশাপাশি সিভিক্স, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জিকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আর তুমি যদি ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো, দেখো তোমার কিন্তু 4টা সাবজেক্ট ভর্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই দিতে হবে। সেগুলোর মাঝে হয়তো বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, যেটা আমরা ওই মার্ক ডিস্ট্রিবিউশনে আলোচনা করেছি। এখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু সেম, তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমার কাছে এখন যেটা সহজ মনে হচ্ছে, অর্থাৎ তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তোমার যে ঘাটতিগুলো তুমি এখন ধরতে পেরেছো, সেই ঘাটতিগুলো কিন্তু তোমরা এবং রিকভার করে দাও। সেটা অবশ্যই তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটা দিয়ে শুরু করবে, ফিজিক্স অথবা ম্যাথ, তোমরা যেটা ভালো লাগে সেটা দিয়ে শুরু করো। সি ইউনিটের ক্ষেত্রে সেম পরামর্শ থাকবে, তুমি অ্যাকাউন্টিং দিয়ে শুরু করো, ম্যানেজমেন্ট দিয়ে শুরু করো। তোমাদের যে দুইটা আবার সাবজেক্ট আছে, যে বাংলা এবং ইংলিশ, এই বিষয়গুলো তো আমি বি ইউনিটের ক্ষেত্রে যেগুলো বলেছি সেগুলো তোমরা একটু ফলো করো। এভাবে জিএসটির জন্য তোমরা একটু গুছালো প্রস্তুতি নাও। গুছালো প্রস্তুতি নিয়ে তোমাদের হাতে যে সময়টুকু আছে সেই সময়টুকুর মাঝে তোমাদের প্রস্তুতিটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে, অর্থাৎ চান্স পাওয়ার যোগ্য করে তোমরা এই জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসো। আশা করা যায় যে তোমরা যদি এভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো এবং তোমাদের ভর্তি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারো, তবে তোমাদের ইনশাল্লাহ তোমাদের জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হবে।